আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো আমরা যে আমাদের পোলট্রি খামারের ভিতরে যে মুরগিগুলো মারা যায় এগুলা কীভাবে কী করি। এটা আসলে নিয়ে যাই, ওরা হলো মাছের চাষ করে। এই যে গাড়ি দেখেন, গাড়ি আসছে, এই গাড়িতে করে ওরা নিয়ে যাবে। ওরা হলো মাগুর মাছের চাষ করে, তো ওরা এক ধরনের প্রসেস করে এটা ওই মাগুর মাছকে খাওয়াই, যাতে করে মাগুর মাছের খাবারেরও ঘাটতি পূরণ হয়, প্লাস হলো খাবার কিনে খাওয়ানোও কম লাগে। এটা তো আমাদের কাছে মনে করেন যে কোনো কাজের না। আমরা তো ফেলাই দিতে হবে, মাটির নিচে পুঁতে ফেলতে হবে, তার থেকে এটা খাটনি বেশি। তার থেকে ভালো ওদেরকে দিয়ে দেই, ওরা এসে নিয়ে যায়, নিজেরাই নিয়ে যায়, আমরা শুধু বস্তা ভরে রেখে দেই। তো কালকে যেহেতু অনেক মুরগি মারা গেছে, প্রায় 1000, তো এতগুলা মুরগি বস্তা করা অসম্ভব, অনেক বস্তা লাগবে। তার থেকে ওরা একবার গাড়ি আমরা আজকে ফার্মের ভিতরে ঢুকাই দিচ্ছি, ফার্মের সাইডে। এখান থেকে গাড়িতে তুলে দিচ্ছি, তারপরে গাড়িতে তোলার পরে ওরা নিয়ে যাবে সেটা। অনেক মুরগি, এই যে কালকে প্রায় 1000 মুরগি মারা গেছে। 1000 মুরগি মানে অনেক মুরগি, প্রায় এক গাড়ি হবে। এতগুলো মুরগি যদি আমাদের মাটির নিচে পোতা লাগতো, তাহলে এটা দেখা লাগতো যে কি জানি বলে বাংলাদেশে, ওটা কী বলে জানি না, ওটা দেখা লাগতো। নাহলে অনেক বড় গর্ত না হতো, আর এটা মাটির উপরে উপরে থাকলেও হবে না, এটা অনেক মাটির নিচে পড়তে হবে বুঝলে। তো যাই হোক, ওরা এসে নিয়ে যায়, এটা আমাদের জন্য এক ধরনের ভালো, কম কষ্ট হয়। খালি গাড়িতে তুলে দিলেই হয়েছে, অন্য দিন তুলে দেওয়া লাগে না। অন্যদিন ওরা এসে নিয়ে যায় নর্মালভাবে। অন্যদিন আমরা বস্তায় ভরে রেখে দিই রাস্তার সাইডে, ওরা এসে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। তো আজকে যেহেতু অনেক মুরগি, এই জন্য পুরাটা গাড়ি ঢোকাই দিচ্ছি, দেন আমরা তুলে দিচ্ছি। আর ওরা নিজেরাও একটু ইয়ে করতেছে, গাড়িতে লোড করে দিলে ওরা নিয়ে চলে যেতে পারবে। পুরো একটা গাড়ি হবে, অনেক মুরগি এখানে, কম মুরগি না, প্রায় 1000 মুরগি। আর সবগুলো মুরগি বড় হয়ে গেছে, তো বিক্রির সাইজ হয়ে গেছিলো। এটা হলো সকালবেলা আমরা লোড করতেছি, বিকেলবেলা আমাদের গাড়ি আসবে, মুরগির গাড়ি, যেখানে আমরা মুরগি সেল আউট করবো, বিক্রি হয়ে যাবে। তো তার আগেই তো কালকে রাত্রে মারা গেল অনেক মুরগি। যাই হোক, আমাদের বছরও মন খারাপ, এটা নিয়ে একটু কিছু করার নাই। আসলে পোলট্রি খামারে এই ধরনের সমস্যার সম্মুখীন হইতে হবে। এগুলো ফেস করেই আমার সবসময় যে লাভ হবে তাও তো না, মাঝে মধ্যে এরকম হতেই থাকবে। যাই হোক, আপনারা যারা খামার দিবেন বা খামার করতেছেন, তারা সতর্ক থাকবেন যেন টেম্পারেচার একটু সবসময় মেনটেন করা যায়, সেরকম পর্যায়ে গিয়ে চলবেন, যেন মানে একরকম বিপদ হয়ে গেলে তারপরে আফসোস করেন না। কারণ এটা অনেক বড় ক্ষতি। এই যে প্রায় 1000 মুরগি মারা গেল, এটা অনেক